গতকাল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে মিশা দীপজল প্যানেল এবং নিপুণ মাহমুদ কলি প্যানেল। নির্বাচিতরা 2024 থেকে 2026 সালের জন্য 2 বছর মেয়াদে বিভিন্ন পদে দায়িত্ব পালন করবেন। আজ সকালে নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে বিজয় লাভ করেছে মিশা এবং দীপজল প্যানেল। নির্বাচনে বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন সভাপতি পদে মিশা সওদাগর, সাধারণ সম্পাদক পদে দীপজল, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিএ তায়েব এবং রুবেল, সহ সাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামুনুন ইমন, কোষাধ্যক্ষ কমল। এছাড়া কার্যনির্বাহী পরিষদের 11টি পদে নির্বাচিতরা হলেন আলিরাজ চুন্নু, দিলারে ইয়াসমিন, নানা শাহ, পলি, রোজিনা, রত্না, শাহানুর, সুচরিতা, সুব্রত এবং সনের রহমান। মাহমুদ কলি এবং নিপুল প্যানেল থেকে বিজয়ী হয়েছেন ইমন, পলি এবং সনের রহমান। এছাড়া বাকি 18 জনই নির্বাচিত হয়েছেন মিশা দীপজল প্যানেল থেকে। গত কয়েক বছরের তুলনায় এবারে নির্বাচন ছিল বেশ উৎসবমুখর। কোনো রকম দ্বন্দ্ব বা রেষারেষির খবর পাওয়া যায়নি এবার, যেটা গত কয়েক বছর জায়েদ খানের সময় হয়েছিল। মোট 570 জন ভোটারের মধ্যে নির্বাচনে ভোট দিয়েছেন 475 জন। এগুলোর মধ্যে বৈধ ব্যালট ছিল 435টি এবং বাকি 40টি ভোট নষ্ট হয়েছে। নির্বাচনে ভোট দিতে বিএফডিসিতে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের নামিদামি সব তারকারা। এছাড়া বহু বছর পর উপস্থিত হয়েছিলেন চিত্রনায়িকা শাবনূর। বিএফডিসি পরিণত হয়েছিল তারকাদের মিলনমেলায়। নির্বাচনে জয়লাভের পর বিএফডিসিতে বিজয় মিছিল করেন মিশা দীপজল প্যানেলের প্রার্থীরা। এছাড়া যারা নির্বাচনে পরাজিত হয়েছেন তারাও সামিল হয়েছেন বিজয়ীদের সাথে। ফলাফল ঘোষণার পর ফুলের মালা দিয়ে নতুন প্যানেলের সভাপতি এবং সাধারণ সম্পাদককে বরণ করে নেন বিদায়ী সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। তিনি এবং ইলিয়াস কাঞ্চন ছিলেন গতবারের নির্বাচিত সদস্য। 2 বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন তারা। নতুন নির্বাচিত প্যানেলের বিজয়ী হিসেবে মিশা সওদাগর এবং দীপজল বিভেদ ভুলে সকলকে একসাথে নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন।